মূলার সিজনে শাশুড়ি তার জামাইকে খাওয়ায় মূলার তরকারি, কিন্তু আমাদের বাসায় আসলে আমরা আপনাদেরকে খাওয়াবো মূলার পায়েস। What? আর মূলার সিজনে না আসলে কিন্তু আমরাও বলবো, কি গো মূলার সিজনে তো আইলা না, আইলে কি এত কিছু রান্না লাগতো? তো লন রেসিপিটা Let's শুরু go. করি। প্রথমেই কিন্তু গ্রেটারের সাহায্যে মূলাগুলা গ্রেট করে নিতে হবে, এরপরে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। এরপরেই একটি পাত্রে পরিমাণ মতো দুধ নিয়ে নিতে হবে, যে পাত্রে আমরা পায়েসটা রান্না করব। তো দুধটা জাল হতে হতে আমি আলাদা একটি বাটিতে আমার হাতের 2 মুঠ পরিমাণে পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই 2 মুঠ চালই আমরা হাফ ব্লেন্ডার করে আধা ভাঙা করে ব্লেন্ডার করে এই দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা কিন্তু আবার ভাববেন না 2 মুঠ চাল দিয়ে 2 জন মানুষই খেতে পারবে। 2 মুঠ চাল দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই 5 থেকে 6 জন মানুষ তৃপ্তি সহকারে খেতে পারবেন। তো এই তো এরপরে ফ্লেভারের জন্য তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে আমি আড়ংয়ের মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, এটা দেওয়া হবে কারণ যেন দুধের ঘনত্বটা বৃদ্ধি পায় তার জন্য। এরপরেই দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর সেই গুলিয়ে রাখা পাউডার মিল্কটা। আপনারা এরপর দিয়ে দিবেন সেই মূলা, যেগুলোকে আমরা আগে থেকেই সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই পায়েসের মেইন উপকরণটাই কিন্তু হচ্ছে মূলা। যারা যারা মূলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পায়েসটা খাওয়ার পরে অবশ্যই এই পায়েসটা আবারও খেতে চাইবেন রান্না করে, এবং তাদেরও কিন্তু এই মূলার পায়েসটা অনেক পছন্দ হবে। এরপরে আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কেটে রেখেছিলাম, তার মধ্যে থেকে আমরা 2 ধরনের বাদাম রান্না হওয়া অবস্থায় পায়েসের মধ্যে দিয়ে একদম শেষ পর্যায়ে নেড়েচেড়ে এই তো পাত্রে পরিবেশন করার সময় উপর থেকে আপনারা আপনাদের মন মতো মনের মাধুরী মিশিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন এই পায়েসটি। কিন্তু আপনারা একবার হলেও অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।